আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটি দুঃখজনক ঘটনা শেয়ার করব। আজ ভিডিওতে যা দেখবেন তা কুষ্টিয়া পলিটেকনিক্যালের পুকুরঘাটের সিসিটিভি ফুটেজ। লাল গেঞ্জি লুঙ্গি পরা ছেলেটা বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। ওর বাড়ি ভেড়ামারায়। হোস্টেলে থাকতো। কে জানতো বৃষ্টির দিনে বন্ধুরা মিলে গোসল করতে গিয়ে মারা যাবে। আসলে আমরা জ্ঞান বিজ্ঞানে উন্নত হলেও আজ পর্যন্ত জানতে পারলাম না কে কখন মারা যাবে। ছেলেটা মোটেও সাঁতার জানতো না। ওর বন্ধুরাও হয়তো জানতো না যে ও সাঁতার জানে না। বোকা ছেলেটা হয়তো লজ্জায় বলতেই পারেনি, দোস্ত আমি সাঁতার জানি না। এভাবেই ওর মৃত্যুটা লেখা ছিল। হাত উঁচু করে বাঁচার অনেক চেষ্টা করেছিল, কিন্তু বেঁচে ফেরা আর হয়ে ওঠেনি। বন্ধুরা সাঁতার কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কে হয়তো কার আগে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের 3টি জিনিস শিক্ষা দাও: ঘোড়ায় চড়া, তীরন্দাজ বা তীর চালানো, সাঁতার কাটা। আমরা আসলে কত কিছুই মেনে চলি না। সাঁতার শেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা। জরুরি পরিস্থিতিতে যেমন ডুবে যাওয়ার সম্ভাবনা থাকলে সাঁতার জানা থাকলে জীবন বাঁচাতে সাহায্য করে। সাঁতার একটি পূর্ণাঙ্গ শরীরচর্চা যা প্রায় সব শরীরের পেশি ব্যবহার করে। হার্ট ও ফুসফুসের কার্যকারিতা উন্নত করে। সাঁতার মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশা কমাতে সাহায্য করে। সাঁতার প্রচণ্ড আত্মবিশ্বাস বাড়ায়, বিশেষ করে শিশুদের। বেশিরভাগ বাইরের দেশগুলোতে স্কুলে সাঁতার শেখানো হয়। পড়াশোনার মতো সাঁতার শেখাও শিক্ষার অংশ হিসেবে থাকে। স্কুল গ্রাউন্ডের ভেতরেই সুইমিং পুল থাকে শুধুমাত্র সাঁতার শেখার জন্য। কিন্তু আমাদের দেশে এরকম একাডেমিকভাবে সাঁতার শেখানোর কোনো ব্যবস্থা নেই। যেখানে শিক্ষাটাই ঠিকমতো হতে পারে না, সেখানে সাঁতার শেখানো বিলাসিতার মতো। বিভিন্ন জেলা শহরে সাঁতার শেখার জন্য সাঁতারের আলাদা স্কুল রয়েছে, তারপরেও খুব কম। আমরা যারা শহরে থাকি, আসলে শহরের বাচ্চাদের সাঁতার শেখা খুবই দুরূহ ব্যাপার। গ্রামের বাড়িতে গিয়ে শেখানো যায়, কিন্তু নানা অজুহাতে শেখানো হয় না। আমরা আসলে জাতিগত অলস। আমরা বাচ্চাদের কাজ ছাড়া করতে চাই না, কিন্তু আমরা বাচ্চাদের কতদিন কাছে কাছে রাখতে পারবো? খুব বেশি হলে এইচএসসি পর্যন্ত, তারপর তো বাইরে দিতেই হবে। সেখানে তাদের ফ্রেন্ড সার্কেল তৈরি হবে, নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে। এই ছেলেটার মতো যদি আমার আপনার ছেলেও লজ্জায় বলতে না পারে যে দোস্ত আমি তো সাঁতার জানি না, তাহলে তো এই ছেলেটার মতোই পরিণতি হবে। আসলে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া প্রয়োজন সন্তানের ভালোর জন্য। আসুন আমরা সচেতন হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশগুলো আমাদের দিয়েছেন, আমরা সেগুলো পালন করার চেষ্টা করি। আসলে এই ছেলেটার মা হয়তো বারবার করে বলে দিয়েছিল যে বাবা তুমি তো সাঁতার জানো না, কখনো পুকুরে গোসল করতে যেও না, কখনো গড়াই নদীতে নেমো না বাবা, কখনো পদ্মার ঘাটে যেও না। কিন্তু মা তো আর কাছে নেই। মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে একটু ঘুরেই আসি, দেখি না পারি কিনা পুকুরে গোসল করতে। দেখুন ওর বন্ধুরা সবাই ফিরে এসেছে সাঁতার কাটতে কাটতে, এসে দেখে সে নেই। বন্ধুরা হয়তো অনেক বেশি ভাবনার মধ্যে পড়ে গেছে। তারা বুঝতেই পারছে না যে তাদের বন্ধু কোথায় গেল। হয়তো এই ভাবনাও আসছে যে সে হয়তো গোসল করতে না পেরে কিংবা ভয় পেয়ে উপরে চলে গেছে। তখনও তারা বুঝে উঠতে পারেনি যে তাদের বন্ধু হয়তো এতক্ষণে আর নেই। তো এখান থেকে আমরা একটাই শিক্ষা নিতে পারি, আমাদের ছেলে মেয়েকে আমরা সাঁতার শেখানোর চেষ্টা করব। তাদের জীবন রক্ষার জন্য অন্তত কোনো বিপদে প্রয়োজন লাগতে পারে। সবাই দোয়া করবেন যেন ছেলেটার বাবা মাকে আল্লাহ তাআলা ধৈর্য দান করে এবং ছেলেটা যেন আল্লাহ জান্নাত নসিব করে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।